ঈদের দিন কুরবানির কি শিক্ষা আল্লাহ আমাদেরকে দিলেন? এই ঈদের দিনের কুরবানির শিক্ষা হলো আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। এটা হলো প্রথম শিক্ষা। কারণ ঈদের দিন আমরা প্রত্যেকে বেশি বেশি তাকবীর দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে প্রথম আমাদের শিক্ষা হলো আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। আমাদের মাবুদ, আমাদের রব একজন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো এক নম্বর শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, কেন আমি আল্লাহ পশু জবাই করার আদেশ করলাম, অনুমতি দিলাম, হুকুম দিলাম? কারণ হলো বান্দা যখন তুমি তোমার পশু জবাই করবা, পশু জবাই করার সময় যেন তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করো। এজন্য কোন পশু আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটা খাওয়া হালাল নয়। বুঝে আসতে কথা? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করলে ওই পশুর গোশত খাওয়া হারাম, হালাল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই করা হয়। তো ওই পশুর গোশত হালাল নয়, হারাম। কেন? তবে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহর নাম নেওয়া হয়নি। এরপরে আল্লাহ বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক হলো একজন, তিনি হলেন কে? জোরে বলেন না কে? আরেকটু জোরে বলেন তো কে? আল্লাহর নাম নিয়ে কি সমস্যা নাই? আল্লাহর নাম যত নিব তত ঈমান তাজা হয়। এজন্য আরেকবার বলেন তো, আমাদের ইলাহ কয়জন? তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, পশু জবাই করার সময় আমার নাম উচ্চারণ করো, কারণ আমি প্রভু একজন, আমি ছাড়া কোনো তোমাদের ইলাহ নাই। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। অতএব আত্মসমর্পণ করা দরকার, যদি হয় ওই রবের সামনে আত্মসমর্পণ করো। এটা হলো কুরবানির দিনের এক নাম্বার শিক্ষা, তাওহীদকে অন্তরে ধারণ করা। আল্লাহ, আমার জীবন যদি চলে যায় তবু আপনার একত্ববাদ থেকে আমি বের হয়ে আসবো না। আমার মালিক হলেন একজন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। এই শিক্ষাটাকে অন্তরে ধারণ করা, এটাই হলো কুরবানির দিনের এক নাম্বার শিক্ষা। কুরবানির দিনের দুই নাম্বার শিক্ষা হলো আত্মত্যাগ করা। আল্লাহর যে কোনো বিধান যদি আমার সামনে আসে, কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, প্রশ্ন ছাড়া আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম হলো এই ঈদের দিনের দুই নাম্বার শিক্ষা। বলেন তো, ইব্রাহিম পয়গম্বর যখন স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করতেছে, আল্লাহ আদেশও করেন নাই? আল্লাহ আদেশও করেন নাই? আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আদেশও করেন নাই যে তোমার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি করো, বরং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার ইব্রাহিমকে দেখাইছেন, আদেশও করেন নাই। তারপরে ইব্রাহিম পয়গম্বর এত স্নেহের সন্তানটাকে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন, দ্বিধাবোধ করেন নাই, প্রশ্ন করেন নাই। আল্লাহ, বৃদ্ধ বয়সে আপনার কাছে সন্তান চাইলাম, বৃদ্ধ বয়সে একটা সন্তান দাঁড় করলেন, এরপরও কুরবানি দেওয়ার আদেশ কেন করলেন আল্লাহ? এই প্রশ্ন তো ইব্রাহিম পয়গম্বর করেন নাই। কিন্তু আমাদের অন্তরে এত প্রশ্ন, নামাজের কথা বললে প্রশ্ন চলে আসে, হুজুর কাজ কামের জন্য নামাজ আদায় করতে পারি না। ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে জবাই করলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। কুরবানি আমাকে আপনাকে কি শিক্ষা দেয়? কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আল্লাহর ইবাদতের ব্যাপারে নিজেকে বিলীন করে দাও। কোনো প্রশ্ন চলবে না, কোনো প্রশ্ন চলবে না। প্রশ্ন ছাড়াই আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। এটাই হলো কুরবানির দিনের দুই নাম্বার শিক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদেশে, ইব্রাহিম পয়গম্বর এবং তার সন্তান ইসমাঈল আল্লাহর আদেশ পালন করার জন্য তারা দুইজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এটা হলো ঈদের দুই নাম্বার শিক্ষা।
এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে ইব্রাহিম এবং ইসমাইল দুইজন আল্লাহর বান্দা প্রশ্ন করাই ছাড়া আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন করার জন্য নিজেদেরকে একেবারে বিলীন করে দিয়েছে। তো এখান থেকে শিক্ষা হলো আমার সামনে যত বাধা আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আল্লাহর আদেশ যেন আমি পরিপূর্ণরূপে পালন করতে পারি। এটা হলো 2 নাম্বার শিক্ষা। কুরবানির দিনের 3 নাম্বার শিক্ষা হলো সহমর্মিতা প্রদর্শন করা। এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। ঈদের দিন সহমর্মিতা প্রদর্শন করা, একে অপরের দুঃখ কষ্ট ভালোবাসা মহাব্বত ভাগ করে নেওয়া, এটাই হলো ঈদের দিনের শিক্ষা। কুরবানির পশু জবাই করলাম, গোশত 3 ভাগে ভাগ করলাম, আত্মীয় স্বজনকে দিলাম, গরিবদেরকে দিলাম, নিজেই ভাগ করে নিজেও খাইলাম। ঈদের দিনের শিক্ষা হলো সহমর্মিতার শিক্ষা। বান্দা তুমি নিজে খাইছো পশুর গোশত, তোমার আত্মীয় স্বজনকেও খাওয়াইছো, গরিব দুঃখীদেরকেও খাওয়াইছো। এর দ্বারা শিক্ষা হলো তোমরা পরস্পরে মিল মহাব্বতে পুরাটা জীবন পরিচালনা করো। এবার বলেন তো আমরা কয়জন এমন বান্দা আছি যারা পরিবারের মধ্যে এলাকার মধ্যে মিলমিশে চলাফেরা করি? অথচ দুঃখের বিষয় হলো এই ঈদের দিন, খুশির দিন, ঈদুল আজহার দিনেও এমন লোক পাওয়া যাবে নিজের পাশের বাড়ির একজন পরিবার একটা লোক গরিব অসহায় মানুষ, তাকে এক টুকরা গোশত দেওয়ার সৌভাগ্য হলো না। অথবা নিজের ভাই সারা বছর তার সাথে যোগাযোগ নাই, কথাবার্তা নাই, ঈদের একটা দিন আনন্দের দিন চলে যাচ্ছে। বান্দা তোমার ভাই অসহায়, তোমার ভাই গরিব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তোমার ভাইয়ের খবরটাও তুমি ঈদের দিন নিতে পারলা না। ঈদের শিক্ষা তুমি অর্জন করতে পারবে না। অন্য দূরের গরিব লোকদেরকে গোশত দেওয়ার তোমার সৌভাগ্য হলো, কিন্তু নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত গোশত দেওয়ার সৌভাগ্য তোমার হলো না। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট সময়ে যখন তোমরা পশু জবাই করো আমি আল্লাহর নামে, ওই পশুর গোশত ফাকুলু মিনহা নিজেরাও খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির তোমার বাড়ির আশেপাশে যারা অসহায় লোক ভাই বোন আছে তাদেরকেও খাওয়াও। প্রশ্ন হলো আমি খাইলাম, গরিব লোকদেরকে খাওয়াইলাম, কিন্তু আফসোসের বিষয় হলো মায়ের পেটের ভাইটাকে এক টুকরা গোশত দেওয়ার সামর্থ্য আমার হইল না। এটা হলো আমাদের ঈদের শিক্ষা। আমরা কি শিখি? শুধু দ্বন্দ্ব শিখি, অথচ শিখা দরকার ছিল কি পরস্পরে মিলে মহাব্বতে থাকা। এটা ঈদের দিনের 3 নাম্বার শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, পরস্পরে মিলেমিশে আজকের দিনটা উপভোগ করা। পারবো তো ইনশাআল্লাহ? ঈদের দিনের 3 নাম্বার শিক্ষা হলো কি সহমর্মিতার শিক্ষা। যেমন আমরা গোশত ভাগাভাগি করে খাই সবাই মিলে, তবে এখানে কথা হলো ইমামদেরকে কেউ গোশত দিবেন না, ইমামদেরকে দিবেন না। একটা বিশাল 1 লাখ টাকার গরু জবাই করার সামর্থ্য আমার হইল, কিন্তু আমার মসজিদের ইমামকে 1 পোয়া গোশত দেওয়ারও সৌভাগ্য আমার হইল না। আমি 3 মণ গোশত পাইলাম, আমার পরিবারকে দিলাম, আত্মীয় স্বজনকে দিলাম, কিন্তু ইমাম বেচারা বেতন দেন 3-4-5 হাজার টাকা, হেরে 1 টুকরা গোশত দেওয়ারও সামর্থ্য আমাদের হইল না। আমাদের এই অভ্যাসগুলো, কালচারগুলো একটু পরিবর্তন করা দরকার। যারা ইমাম সাহেব আছেন, বিভিন্ন এলাকার লোক যারা আছেন, অনুরোধ আপনাদের মসজিদের ইমামকে 1 টুকরা হলে গোশত দিয়েন, খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলো এই ছোটখাটো জিনিস খেয়াল রাখেন, আবার বললেন না যে হুজুর গোশত খাওয়ার জন্য বলতেছে, না না, এটা খেয়াল রাখবেন। তো ঈদের দিনের 3 নাম্বার শিক্ষা হলো সহমর্মিতার শিক্ষা, একে অপরের মহব্বত, একে অপরের খোঁজ খবর নেওয়া, এটা ঈদের দিনের 3 নাম্বার শিক্ষা। 4th নাম্বার আরেকটা শিক্ষার কথা বলি, সেটা হলো নিজের যৌবনকে কুরবানি করার শিক্ষা। যারা যুবক ভাই আছেন, অনেক যুবক ভাই আমার কথায় অনেকে কষ্ট পেয়ে থাকে যে হুজুর আমাদের কিন্তু আনন্দ করতে দেয় না, একটু বিয়ে বাড়িতে গান বাজনা বাজাবো, হুজুর একটু আনন্দ করতে দেয় না। ভাই
আজকে গান বাজনা বাজাইয়া তুমি আনন্দ উপভোগ করবা, কিন্তু আমি তো একজন ইমাম হয়ে জানি তোমার এই আনন্দ আর উপভোগ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্যই তো আমি ভারাক্রান্ত হৃদয়ে তোমাকে নিষেধ করি এবং যতটুকু শক্তি আছে সেই শক্তি ব্যয় করে গান বাজনা থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করি। এটা আমার ইমানি দায়িত্ব। কিন্তু আমার যুবক ভাইরা এই বিষয়টা বুঝতে চায় না। এজন্য কুরবানির দিনের 4 নম্বর শিক্ষা হলো নিজের যৌবনকে কুরবানি দেওয়া আল্লাহর জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনকে যৌবনকে কুরবানি দিয়েছেন কি দেন নাই? আল্লাহর রাস্তায় দিয়েছেন কি দেন নাই? সাধারণ পরীক্ষা ছিল না বড় পরীক্ষা? বড় পরীক্ষা ছিল। নিজের যৌবনকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আজকে জেনা ব্যভিচার পর্নোগ্রাফি সহ যত রকম গুনাহের আয়োজন সমাজে সয়লাভ হয়ে গেছে। এই গুনাহের কাছ থেকে যে যুবক তার নিজের যৌবনকে হেফাজত করতে পারবে, নিজের যৌবনকে আল্লাহর জন্য বিলীন করে দিতে পারবে, আল্লাহর কাছে এই যুবক আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যুবক ভাই যারা আছেন, আজকের ঈদের দিনের শিক্ষা হলো নিজের যে যৌবনকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া, কোন রকম গুনাহের কাজে না যাওয়া। আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন। 5 নম্বর সর্বশেষ শিক্ষা হলো আমরা কুরবানির দিন পশু জবাই করি। আচ্ছা বলেন তো, পশু জবাই করার পর পশুদেরকে জীবিত থাকে না মরে যায়? জীবিত থাকে না মরে যায়? তাইলে এখান থেকে আপনি কি শিখলেন? আপনি পশু জবাই করলেন, পশুটা মরে গেল। এখান থেকে চিন্তার বিষয় হলো পশু মারা গেছে, তার জীবন ছিল, আমারও একটা জীবন আছে। হয়তো এমন হতে পারে কালকে আমার এই জীবনটা নাও থাকতে পারে। এই মৃত্যুর কথা স্মরণ করে দেয় কুরবানি। পশু আমাদেরকে সংবাদ দেয়, মালিক তুমি আমাকে ক্রয় করে আমাকে জবাই করলা, আমি আমার জীবনকে বিসর্জন দিলাম আমি আমার মালিকের জন্য, কিন্তু তুমি মালিক আমি গরুকে ক্রয় করে জবাই করলা, তুমি কয়েকদিন আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন করলা। আমি পশুকে জবাই করে খুব আনন্দে বসতে পাইতেছি, আমি তো পশু আমি আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করলাম, কিন্তু মালিক তুমি কয়েকদিন আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দিয়েছো, একটু চিন্তা করা দরকার। পশু তার জীবনকে দিয়ে দিল, আমরা আমাদের জীবনকে দেওয়া পরের কথা, আল্লাহর হুকুম পালন করতেও আমরা রাজি না। এই যে আজকে ঈদের নামাজ পড়ার জন্য আমরা আসলাম, বলেন তো ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? বলেন ফরজ না ওয়াজিব? আর আজকের এই ফজরের নামাজ ফরজ না ওয়াজিব ছিল? তাহলে বছরে আল্লাহর হুকুম ওয়াজিব কুরবানি, বছরে একটা দিন, আর আল্লাহর হুকুম প্রত্যেকটা দিন 5 বেলার নামাজ আদায় করা ফরজ বিধান। সেখানে 5 বেলার নামাজ, আল্লাহর প্রত্যেকটা দিনের 5 বেলার হুকুম আমরা বিসর্জন দিলাম, ছেড়ে দিলাম, আর বছরে একদিন কুরবানির দিন আসলে আল্লাহর হুকুম ওয়াজিব বিধান পালন করলাম। এটা কি বুদ্ধিমানের কাজ হলো? প্রত্যেকদিন 5 বেলার নামাজ পড়ার বিধান আল্লাহ দিলেন ফরজ, এটা আমরা আদায় করি না, কিন্তু বছরে একদিন আল্লাহ কুরবানির বিধান দিলেন ওয়াজিব, এটা আমরা আদায় করার চেষ্টা করি। তাহলে কি হলো আমাদের? এজন্য কুরবানির দিনের শিক্ষা এগুলো আমাদেরকে অর্জন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে এই কুরবানির 5 নম্বর শিক্ষা, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করে পরবর্তী জীবন পরিচালনা করা। আমার মুরব্বী বাবাজান যারা আছেন, অনুরোধ, চায়ের হোস্টেলে কত আপনি সময় দিলেন, বেহুদা গল্পে কত আপনি সময় দিলেন, এখনো পর্যন্ত দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদ আপনি চিনলেন না, এখনো পর্যন্ত আল্লাহর ঘর আপনি চিনলেন না, এখনো পর্যন্ত রবের পরিচয় আপনি পাইলেন না। 2 দিন পরে যখন মাটির নিচে চলে যাবেন, বাবা আমাকে বলেন তো আপনি কি নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন? এই জন্য অনুরোধ, কুরবানির দিনের শিক্ষাগুলো অর্জন করে এই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে আমরা যেন সকলে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।